লার্নিং টাইম বিডির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো বিভিন্ন দেশীয় পুরাতন নাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে প্রশ্ন ও উত্তর এবং বিভিন্ন দেশের আয়তন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমে জেনে নিন বিভিন্ন দেশের পুরাতন নাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর। বিভিন্ন দেশের পুরাতন নাম। নতুন নাম ভারতবর্ষ, পূর্ব নাম হলো জম্বুদ্বীপ। নতুন নাম বাংলাদেশ, পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান। নতুন নাম মায়ানমার, পূর্ব নাম ছিল বার্মা। নতুন নাম ইরাক, পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। নতুন নাম ইরাক, পূর্ব নাম ছিল পারস্য। নতুন নাম থাইল্যান্ড, পূর্ব নাম ছিল শ্যামদেশ। নতুন নাম জাপান, পূর্ব নাম ছিল নিপ্পন। নতুন নাম নেদারল্যান্ড, পূর্ব নাম ছিল হল্যান্ড। নতুন নাম ইন্দোনেশিয়া, পূর্ব নাম ছিল ডাচ ইস্ট ওস্টিজ। নতুন নাম ফ্রান্স, পূর্ব নাম ছিল গল। নতুন নাম মালয়েশিয়া, পূর্ব নাম ছিল মালয়। নতুন নাম চীন, পূর্ব নাম ছিল ক্যাথে। নতুন নাম জিম্বাবুয়ে, পূর্ব নাম ছিল দক্ষিণ রোডেশিয়া। নতুন নাম অস্ট্রেলিয়া, পূর্ব নাম ছিল নিউ হল্যান্ড। নতুন নাম শ্রীলঙ্কা, পূর্ব নাম ছিল থাইল্যান্ড। বন্ধুরা, এখন জেনে নিন আয়তনে পৃথিবীর শীর্ষ 10টি দেশ। হ্যাঁ বন্ধুরা, এখন জেনে নিন আয়তনে পৃথিবীর 10টি দেশ সম্পর্কিত। প্রথমে 1 নম্বরে আছে আয়তনের শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া, যার আয়তন 1,70,98,282 বর্গ কিলোমিটার। 2 নম্বরে আছে কানাডা, যার আয়তন হচ্ছে 98,46,707 বর্গ কিলোমিটার। 3 নম্বরে আছে চীন, যার আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার। 4 নম্বরে আছে যুক্তরাষ্ট্র, যার আয়তন 95,25,767 বর্গ কিলোমিটার। 5 আছে ব্রাজিল, যার আয়তন 85,15,767 বর্গ কিলোমিটার। 6 আছে অস্ট্রেলিয়া, যার আয়তন 76,92,024 বর্গ কিলোমিটার। 7 আছে ভারত, যার আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। 8 আছে আর্জেন্টিনা, যার আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। 9 আছে কাজাকিস্তান, যার আয়তন 27,24,900 বর্গ কিলোমিটার। এবং 10 আছে আলজেরিয়া, যার আয়তন 27,81,741 বর্গ কিলোমিটার। এখন জেনে নিন জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর। জুলাই অভ্যুত্থান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর। জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর। জুলাই দিবস 16ই জুলাই। জুলাই গণ অভ্যুত্থান দিবস 5ই আগস্ট। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অবস্থিত গণভবনে। জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয় 5 আগস্ট 2025 মানিক মিয়া অ্যাভিনিউতে। জুলাই ঘোষণাপত্র উপস্থাপক বা পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র এর মোট ধারা বা অনুচ্ছেদ হল 28টি। জুলাই ঘোষণাপত্র এর মোট শব্দ বা সংখ্যা 1040টি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লার্নিং টাইম বিডি ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন।